আমরা আগের মতো সেই পুলিশ আগে পিছিয়ে বিশাল ধরনের বহর নিয়ে চলবো চাচ্ছি না, বক্তব্যের বিশাল অলঙ্কার চাচ্ছি না, মূল পয়েন্টে চাচ্ছি। আপনি এখানে এসছেন কোন দল মত পথ আমার দরকার নেই। আমি চাবো এলাকার সমস্যা সম্পর্কে আপনাদের কাছ থেকে জানার চেষ্টা করা, যেগুলো যৌক্তিকভাবে সমস্যার সমাধান করা সম্ভব সেগুলোকে আমরা অ্যাড্রেস করব, এটার মূল কাজ। আর আগামীতে যখন আমরা আবার আসবো, এই আশা কিন্তু শেষ না। এটা যদি মনে করে থাকেন যে আগের মতো কমিটি পুলিশ আসতো, বক্তব্য দেওয়া হতো, বক্তব্য শেষ, খানাপিনা শেষ, চলে গেলাম, না, আমরা চাচ্ছি আপনাদের যে সমস্ত সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো আমরা আমার লোকাল ওসিকে, লোকাল এসি এডিসিকে দিয়ে যাব। ওনারা স্পেসিফিক টাইমের পরে আবার ফিডব্যাক চাবো আমরা। যদি ফিডব্যাক না নেই আমরা, তাহলে ওনারা কী কাজ করেছেন আমরা জানবো না, আপনারা জানবেন না। আমরা চাই আপনারা যেন জানেন। আপনি আগামীতে আবার আসবেন, এসে বলবেন 2 মাস পরে হোক বা 1 মাস পরে হোক যে ওসি সাহেবকে আমরা এই পয়েন্টটা দিয়েছিলাম, কাজ হয় নাই, জবাবদিহিমূলক কাজ। আমরা চাচ্ছি সেই কাজটুকু করার জন্য। যদি করতে পারি তাহলে আপনাদের সমর্থন ভালোবাসা নিয়ে আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, একটা সুন্দর সমাজ বিনির্মাণ সম্ভব হবে। পুলিশ কোনো রাজনৈতিক দলের অংশীদার হতে চাই না আমরা। আমি অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই, এখানে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত আছেন, হয়তো আপনাদেরকে সেভাবেই আমি হয়তো মানে এখানে যে কালচার, যে আমরা এখানে বসা, বক্তব্য দেওয়া, এইগুলো হয়তো অ্যাভয়েড করছি। আমরা চাচ্ছি আমরা যেন আগের মতো করে আর মাইন্ড না খাই। আমরা চাই আপনাদের ভালোবাসা নিয়ে, আপনাদের ভালোবাসা নিয়ে যেন এগোতে পারি। আপনারা আমাদের সুযোগ দেন, আপনাদের উপর দায়িত্ব। প্রকৃত অর্থে আপনার রাজনৈতিক সরকার, রাজনৈতিক নেতৃবৃন্দ দেশকে এগিয়ে নিয়ে যাবেন। আমরা আপনাদের সহযোগী, আমরা আপনাদের পরামর্শ নিয়ে এগিয়ে যাব। আমাদের ভুলভ্রান্তিগুলো আপনারা ধরে দেবেন, আমাদের মধ্যে যারা ভুল করবে, অন্যায় করবে, তাদের শাস্তি দেবেন, আমরা মাথা বেঁধে নেব। আমরা চাই কোনো নিরপরাধ ব্যক্তি যেন পুলিশ কর্তৃক হ্যারাসমেন্ট না হয়। থানায় যেন কোনো ধরনের মানুষের আসা যাওয়ার পথে তাদের কমপ্লেন জানানোর জন্য যেন কোনো কষ্ট না হয়, কারোর সহযোগী না লাগে, সেরকম পরিবেশ যেন তৈরি হয়, সেটা আমাদের বড় চ্যালেঞ্জ। একটা সাধারণ পথচারী, একটা সাধারণ ভ্যান্ডার, একটা রিক্সা চালক, হকার, সেও যেন তার প্রয়োজনের ক্ষেত্রে থানায় গিয়ে ওসিকে পায়, বলতে পারে নির্দ্বিধায় যে আমার এই সমস্যাটা স্যার আপনি সলভ করার চেষ্টা করেন, যদি পুলিশের সমস্যা হয়ে থাকে আমরা চেষ্টা করবো। যে তদন্ত করে সিডিআর বিভিন্নভাবে, এখন আদালত যেভাবে আমাদের ইনস্ট্রাকশন দিচ্ছে সেভাবে যদি পুরোপুরি আমি করতে চাই, এমনও হইতে পারে কোনো মামলা 6 মাসও লেগে যেতে পারে এই মামলায় রুজু হইতে। তাহলে আমাদের দিকটাও একটু দেখতে হবে। সেই ক্ষেত্রে আসলে আমাদের অন্য কোনো উদ্দেশ্য নয় যে অযথা আমরা হয়রানি করছি, আসলে হয়রানি করছি না, আমরা আপনাদের সাথে আছি, আপনাদের সাথে থাকবো এই বলে আমি সবাইকে আবারও বলছি যে একটু যদি বক্তব্যগুলো একটু গঠনমূলক এবং সংক্ষিপ্ত করেন তাহলে মনে হয় একটু ভালো হয়। আর যেটা বলার যে যাতে মত বিনিময় কীভাবে আমরা যাতে পুলিশকে আমরা আরও গতিশীল করতে পারি।